আখি, তোমার বলে মাজায় সমস্যা, আর তুমি সেলাই মেশিনে বইছো? পকেট প্যান্টের পকেট ছেড়েছে। আমি দর্জির কাজ নিয়ে যেতাম, বাজারে নিয়ে যেতাম। সেভ করতে নাপিতে টাকা দেবো না, তো সমস্যা কি বুঝলাম না। তোমার তো মাজায় সমস্যা, তুমি তো একটু পরে বলবা আমার মাজা গেল মাজা গেল। আসলে তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ কিছুদিন ধরে আখির মাজায় সমস্যা হয়েছে। মাজা নিয়ে তেমন উঠতে পারছে না, রান্নাবান্নাও করতে পারছে না ঠিক মতো। তারপরেও খুব কষ্ট করে রান্না টান্না করছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, কখন থেকে হচ্ছে। তো মজার ব্যাপার হচ্ছে গাইজ, এই যে প্যান্টটা আসলে সেলাই করছে, আমার ডান সাইডের পকেট ছিঁড়ে গেছে। এই এমন ঘটনা ঘটতো যখন হাই স্কুলে না প্রাইমারি স্কুলে যখন পড়তাম। না, আমি তো আসলে প্রাইমারিতে পড়ি নাই, আমি পড়ছি বেরাকে। বেরাকে সেরাক জ্বালাতে যেতাম। তো তখন থেকে ওই প্যান্টের তলা, তারপরে পকেট ছিঁড়ে ছিঁড়ে যেত, তলা তলা ছিঁড়ে যেত। যখন হাই স্কুলে গেলাম তখন থেকে এই সমস্যার হয় নাই। তো 2 দিন ধরে আমার এই প্যান্টের পকেটটা ছিঁড়ে গেছে। গাইস, উপকার হচ্ছে ঠিক আছে, কিন্তু ওর তো ক্ষতি হচ্ছে। ওর মাজার সমস্যা, মেশিন চালাতে গেলে তো মাজার ক্ষতি হবেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, অফিসে এই প্যান্ট পরে গেছি, তো ওই ছিঁড়া পকেটেই বারবার আমি মোবাইল রাখছি, আর মোবাইল পান নিচ দিয়ে বাড়া চলে যাচ্ছে। কি রে, আবার উঠাচ্ছি, ওটা হাতে নিয়ে একটু হাঁটছি, আবার ওই পকেটে ঢুকাচ্ছি, আবার চলে যাচ্ছে। তে আখিকে বললাম, আখি এই ঘটনা, পকেট ছিঁড়ে গিয়েছে, আমি দর্জির কাছ থেকে সেলাই করে নিয়ে আসবো না। তা হঠাৎ দেখছি সে নিজেই পকেট সেলাই করতে বসে পড়েছে। ও ভালোই কাজ করে দর্জির, কিন্তু পরের তা না, নিজের জামা কাপড়গুলো বানায় না। গাইস, এটা মিথ্যা কথা। না না, ও আসলে নিজের জামা কাপড় ছাড়া হয় না। তারপর দুঃখের কথা কি বলবো, কতদিন যে জামা কাপড় কিনি দি নাই, সেটা আসলে ওই জানে। এই যে গায়ে যেসব দেখছেন, ওর বোনেরা দেশে। আমি যে চাকরি করি, সে চাকরি সংসারে চলে না। আসলে আমাদের সংসারটা ভালোই চলতেছিল। ওই যে আমার দুষ্টুকে দেখছেন না, এই যে আমার আব্বাজানেক, আমার এই আব্বাজানেক নিয়ে ডাক্তার দেখাইতে দেখাইতে ক্লান্ত হয়ে গেছি। তা আলহামদুলিল্লাহ, এখন আমার দুষ্টু ভালো আছে। একদিন আপনাদেরকে বলবো দুষ্টুর সমস্ত কাহিনী, কি হয়েছিল ওর জন্মের পর থেকে
কোথায় গেছি, কি করছি, কি কষ্ট করেছি, সব বলবো একদিন। আব্বু, আব্বু কি সুতা সুতা ই করে ফেলিস? আব্বু, সুতা কি করিস তুমি? সুতা সব এরাজ ফেলিস? ওরে আল্লাহ, সই কোথায়? সই, ও বুড়ি কোথায়? তুমি এখানে আসো। এই যে আমার মা চলে আস, দেখো তো কি করছে সুতাগুলা। ওখানে যাও, উঠে যাও। তুমি দেখো না যে সুতাটা এরা আছে সেটা দেখো। এই যে কিছুদিন আগে আমার মেয়েটাও অসুস্থ হয়েছিল, আপনাদের সেটা বলেছি। আসলে একটার পর একটা কষ্ট, দুঃখ। আর ওই সুতা লাগবে না আব্বা, ওই সুতা লাগবে না। হয়েছে আখি, যাও তুমি আব্বুর কাছে যাও। দুষ্টু, হ্যাঁ মোবাইল নাকি দাও, মোবাইল আব্বুর কাছে দাও, সইয়ের কাছে দাও, ওই সইয়ের কাছে নিয়ে যাও, দাও। তো গাইস, শুনলেন তো গল্প। কি হলো দর্জি সাহেব? এ তো 1 মিনিটের কাজ। আরে 1 মিনিটের কাজ? তোমার জিন্সের প্যান্ট, আমার কি সেই টেলার সেল আছে শুজ নাকি? এই শুজগুলো আলাদা, ছোট মেশিনের শুজ। আবার দেখো তাহলে সুই ভেঙে ফেলো না। আমার এই জিন্সের প্যান্ট মোটা, আমি মোটা জিনিস সেলাই করি নাকি? একদম মোটা এই হয়ে গেছে। এই সুতা কাপড় দিয়ে পকেট বানাইছে, এই কারণেই ছিঁড়ে গেছে। কাপড়টা যদি অন্য ফলস কাপড় যেগুলো পাওয়া যায় না, আবার সুতা কাটি গেছে। একরকম হয়। আমার পকেট না বেরালেই হয়। হাত দিয়ে দেখো তো, সেলাই গেছে একদম মুড়ি মুড়ি। তাহলে তো আবার খসে যাবেন। এর দেখো তোমার তার ফাঁসি যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে। দেখো এই দেখো গোড় দিয়ে সেলাই দিয়েছে, আবার এড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু এই সাইডে এরকম হয়, ধরা যাবে না, কালো সুতার তো। ও তো দামাই আমার ঠিকই থাকবে না, সমস্যা নেই। কিন্তু আর একটা সেলাইয়ের পা দিয়ে দেবো নাকি? দেখো একটু ই করে দাও, চাপা দাও, পকেট ধরে একটু ছোট হয়ে যাক। তোমার রান্না টান্না হয়ে গেছে না? সব কমপ্লিট। রান্না করলাম সকালে, ঘুমাতে ঘুমাতে ভালো হয়েছিল, পরে মেঘ লাগলো, মেঘে বৃষ্টি চলে গেছে। ছাদে যাই দেখো কি অবস্থা, ছাদের মুখ বন্ধ করে রাখলে পানি ভরে যাবে। কে বন্ধ করে? সই সই কি দাঁড়ানো তো যাবে না। তো পাতাগুলো সরাতে আসলেই তো হয়। পাতা না, কাঠের যায় টপকা দিয়ে বন্ধ করে রাখছে। তা আমি খুলে দিয়েছি। তো গাইস, আমার পকেট না, আমার প্যান্টের পকেট। কি আব্বু, পাখি নাই? পাখি আছে, ভালো করে দেখো, পাখি আছে। ওই যে ডাকছে, হাম্বা ডাকছে। আব্বু কি ওটা? পড়বা, সরে যাও, যাবো তো, ওই ওখানে যাও, আমি নিচ্ছি,
তো গাইস, প্যান্টের পকেট সেলাই করা হয়ে গেছে। আমাদেরও এখন সকালবেলা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ছাদের উপরে পানি বেঁধে গেছে। ছাদের যে পাইপ আছে সেই পাইপের মুখ আছে আটকানো বা আটকায় দিয়েছে ছেলে পেলে, হয়তো সেটা এখন আমি ছাড়াই দিয়ে আসি, তাহলে ছাদের পানিগুলো পড়ে যাবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন। আখির কিন্তু মাজায় সমস্যা, ও সেলাই মেশিনে বইছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।